নমস্কার। সামনেই রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে তোমাদের জন্য নিয়ে এসেছি সহজ ও ইউনিক একটি চোকারের ফুল টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি দেখে তোমরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, আর এর সাথে তোমাদেরই করা কমেন্টের কিছু প্রশ্নের উত্তর দেব আজ। তাহলে চলো শুরু করা যাক। চোকারটি বানানোর জন্য প্রথমেই লাগবে মোল্ডেড ক্লে। এর মধ্যে থেকে হার্ডেনার আর রেজিনকে সমান সমান পরিমাণে নিয়ে ক্লেটাকে খুব ভালোভাবে মেখে আগে রেডি করে নিতে হবে। এরপর অল্প কিছুটা ক্লে নিয়ে সেটাকে আঙুল দিয়ে প্রেস করে করে অথবা বেলে নিয়ে যতটা বড় করতে চাইছো সেই মাপে কেটে নিতে হবে। এবার দেখো এরকম ক্লের একটা সরু দড়ি করে সেটাকে বেসটার চারিদিকে ঠিক এভাবে করে লাগিয়ে দিতে হবে। ক্লের এই দড়িটা লাগানোর সময় বেসটার চারিদিকে কিন্তু তোমরা একটু গ্লু ইউজ করেও জিনিসটাকে বসিয়ে দিতে পারো। এবার জগন্নাথ দেবের দুটো চোখ করবার জন্য এখানে দেখো সমান পরিমাণে ক্লের দুটো বল কেটে নিলাম। এই দুটোকে এবার এভাবে খানিকটা ওয়াটার ড্রপের মতো শেপ দিয়ে নিয়ে সেটাকে আঙুল দিয়ে হালকা চাপ দিলেই দেখবে খানিকটা এরকম পাতার মতো শেপে চলে আসবে। এবার বেসটার ওপর চোখের পজিশন মতো দুটো জায়গায় এই দুটোকে বসিয়ে দিতে হবে। খুব হালকা হাতে কিন্তু এই দুটোকে বসাতে হবে, তা না হলে এর ওপরে খুব জোরে প্রেস করলে কিন্তু সেটার উপর আঙুলের ছাপটা বসে যেতে পারে। চোকারটা কমপ্লিট হয়ে গেলে একই প্রসেসে কানের দুল দুটো বানিয়ে নিচ্ছি, আর এর ফাঁকে তোমাদের করা কমেন্টের কিছু উত্তর দেব। বেশ কিছুদিন আগে সায়নী বেরা দিদিভাই কমেন্ট করেছিল যে মেখে রাখার কতক্ষণ পর অবধি ক্লেটা নরম অবস্থায় থাকে যাতে সেই ক্লেটা দিয়ে কাজ করা যাবে। এখানে বলে রাখি, ক্লে মাখার মোটামুটি 10 থেকে 15 মিনিট পর কিন্তু ক্লেটা শক্ত হতে শুরু করে, আর একবার শক্ত হতে শুরু করলে কিন্তু সেই ক্লেটা দিয়ে কাজ করা একটু মুশকিল হয়ে যাবে। তাই কাজ করতে হলে এই 10 থেকে 15 মিনিটের মধ্যে কাজ করলে কিন্তু যেটা শেপ তোমরা দিতে চাইছো সেটা ইজিলি তোমরা করতে পারবে। এখানে দেখো চোকারটা আর কানের দুল দুটো করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এগুলোকে খোলা হাওয়ায় মোটামুটি 7 থেকে 8 ঘন্টা মধ্যে শুকোনোর পরে এগুলো কালার করা যাবে। আর এগুলো শুকানোর পরেই কিন্তু আমি কালারটাকে করে নেব। আর কালার করবার জন্য দেখো এখানে আমি মোট 3টে কালার নিয়েছি, ব্ল্যাক, হোয়াইট আর রেড। এই 3টে কালার নিলেই কিন্তু এই চোকারটি কালার করা যাবে। তো প্রথমেই আমি ব্ল্যাক কালারটা করে নিচ্ছি, আর এই কালারটা করার সময় কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে এই ব্ল্যাক কালারটা চোখে বা গোল যে রাউন্ড করা হয়েছে সেটাতে না লেগে যায়। আর রঙের কোনো মেনশন করছি না, কারণ এখানে তোমরা ক্যামেল, ফেভিক্রিল বা অ্যাক্রেলিক যে কোনো কালারই কিন্তু ইউজ করতে পারো। আর ব্ল্যাক কালারটাই কিন্তু আগে ইউজ করবে, তাতে করে কিন্তু পরে যে কালারগুলো তোমরা করবে সেগুলো করতেও সুবিধা হবে। এবার হোয়াইট কালারটা চোখে আর তাছাড়াও যে সমস্ত জায়গায় দেখবো যে ব্ল্যাক কালারটা লেগেছে সেই সমস্ত জায়গায় হোয়াইট কালারটা দিয়ে একটু কভার করে নেব। আর এই কালারটা মোটামুটি শুকিয়ে গেলে তারপরেই কিন্তু রেড কালারটা অ্যাপ্লাই করব। এটা আমি দেখো চোখের ধারে ধারে মানে ওই বর্ডারের মতো করে দিয়েছি, আর তাছাড়াও চোখারের ধারে যে রাউন্ড মতো জায়গাটা করা আছে সেখানটাতেও রেড কালারটা অ্যাপ্লাই করে দিতে হবে। এরপর জগন্নাথ দেবের ছোট্ট মতো যে মুখটা থাকে সেটাও কিন্তু রেড কালার দিয়ে আমি করে নিচ্ছি। মোটামুটি যেই সমস্ত জায়গায় রেড কালার আছে সেই সমস্ত জায়গায় কিন্তু একেবারেই আমি কাজটাতে করে তারপরেই আবার বাকি কালারগুলো অ্যাপ্লাই করব। তাতে কালারটা করতে কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, এখানে দেখো হোয়াইট কালারটা দিয়ে আমি আবার তিলকটা করলাম, আর নাকে যে ছোট নথ মতো হয় সেটাও করে নিলাম। এরপর শেষে চোখে ব্ল্যাক কালারটাকে করে নিতে হবে। আর এভাবেই দেখো আমার চোকারটা করা কমপ্লিট হয়ে গেলে সেম প্রসেসেই কিন্তু আমি কানের দুল দুটোকেও রেডি করে নেব। যেহেতু কানের দুল দুটো ছোট, তাই চেষ্টা করবে সরু তুলি দিয়ে কানের দুল দুটোতে কালার করবার, তাতে কালার করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো দেখো চোখ আর কানের দুল দুটোই কিন্তু আমাদের কালার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এগুলোকে টার্সেলের সাথে অ্যাটাচ করার পালা। এই টার্সেল আর কটন বলের কালার কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও। আমি এখানে রেড কালার টার্সেল দিয়েই কিন্তু এই চোকারটাকে অ্যাটাচ করব। তো দেখো এখানে আমি টার্সেল নিয়ে নিয়েছি, আর সাথে দুটো সাদা আর দুটো হলুদ কটন বল নিয়ে নিয়েছি। তোমরা যারা এই টার্সেল আর কটন বল তৈরি করতে পারো না তারা কিন্তু আমার চ্যানেলে এর মেকিং ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা গিয়ে দেখে আসতে পারো। সেখানে আমি খুব সহজভাবে টার্সেল আর কটন বল তৈরি করা দেখিয়েছি যাতে তোমাদের করতে খুব সুবিধা হয়। আর দেখো এই হলো চোকারের ফুল লুক। চোকারটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু একটি লাইক আর ভিডিওটিকে শেয়ার করতে পারো।
আর নেক্সট কোন জিনিস বা কোন থিমের ওপর তোমরা ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।